আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা এখন পূর্ণ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। কক্সবাজারের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনকে ঘিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। এ নিয়ে কক্সবাজার ব্যুরো চিফ আয়াস রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন মন্দিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। দিনরাত সমান তালে চলছে প্রতিমা তৈরির কাজ। মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে বিজয়া দশমীতে সমাপ্ত হবে দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবারেও কক্সবাজার সৈকতে হবে প্রতিমা বিসর্জন। এ সময় লাখো ভক্ত ও পর্যটকের সমাগমে উৎসবে যোগ হবে ভিন্ন মাত্রা। সারা জীবনের অঙ্গীকার জেপিএল ট্যুর। এদিকে পূজা উপলক্ষে টানা ছুটিতে কক্সবাজারে বাড়বে পর্যটকের ভিড়। ভক্ত দর্শনার্থী সহ আগত পর্যটকদের নিরাপদ ও আনন্দ ঘন সময় উপহার দিতে প্রশাসনের পাশাপাশি মণ্ডপ কমিটিগুলো নিচ্ছেন নানামুখী প্রস্তুতি। আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতির প্রতিটা পূজা মণ্ডপের প্রস্তুতি প্রায় শেষের দিকে, প্রতিমা প্রস্তুতিও শেষের দিকে। এখন শুধু মা আসার পালা। তার পাশাপাশি হচ্ছে প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করছে, প্রতিটা পূজা মণ্ডপে হচ্ছে নিরাপত্তার জোরদার করা হচ্ছে আস্তে আস্তে। আমাদের খুব কর্মব্যস্ততা সময় যাচ্ছে, আমরা চাচ্ছি ২-১ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য, কিন্তু কাজ প্রায় শেষের দিকে। চেষ্টা করছি সবাইকে ঠিকমতো আমাদের কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। প্রতি বছরে নিয়ে আমরা এবছর প্রায় 10টির মতো কাজ করেছি, 10টি পূজা মণ্ডপের কাজ করেছি। প্রত্যেক বছর এরকম সুন্দরভাবে হয়, যাতে এবছর একদম সুন্দরভাবে হয়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ছাড়া একদম সুন্দরভাবে মাকে যাতে আমরা আগমন করতে পারি, তো এটার একটা আশা রাখছি আর কি। মাকে আগমন করি, এরপর 5টা দিন পর মার পর আস্তে আস্তে নিজের বাসায় যান। এই 5টা দিনে আমাদের প্রচুর মজা হয়, প্রচুর আনন্দ হয়। এবার কক্সবাজার জেলায় ৩২১টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তো প্রতিমা পূজার সার্বিক পরিস্থিতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব সহ আমাদের জেলা পূজার্জন পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের যাদের সাথে যারা সমন্বয় হয়ে কাজ করছেন সবাই ইতিমধ্যে যেখানে যেখানে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে সেখানেও গিয়েছে এবং বিভিন্ন উপজেলা, বিশেষ করে 9টি উপজেলা, 3টি পৌরসভায় তারা খোঁজখবর নিয়েছে। জেলা প্রশাসনও জানিয়েছে পূজা ঘিরে পর্যটন এলাকা এবং সৈকত কেন্দ্রিক বিসর্জন অনুষ্ঠানে থাকবে বিশেষ নিরাপত্তা। প্রতিমাগুলোতে আমরা নিরাপত্তার জন্য ইতিমধ্যেই আনসার মোতায়েন করেছি। গত 1 সপ্তাহ আগে থেকে আনসার মোতায়েন করে রেখেছি আমরা, এবং আমরা একটি কন্ট্রোল রুম খুলে রেখেছি আমাদের জেলা প্রশাসক কার্যালয়ে। এই কন্ট্রোল রুমে যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন আমরা কন্ট্রোল রুমের মাঝে রেখেছি। দুর্গাপূজা উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের পাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরেও আমাদের টুরিস্ট পুলিশের গোয়েন্দা নজরদারি থাকবে এবং আমাদের টিম থাকবে, বিশেষ টহল টিম থাকবে, স্পেশাল টিম থাকবে, এবং কোনো ধরনের আন্তঃ কোনো বিষয় আমরা লক্ষ্য করার সাথে সাথে তাদেরকে আমরা গ্রেফতার করব। দুর্গাপূজা ঘিরে কক্সবাজারে এখন উৎসবের আমেজ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুতেই প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সবাই আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন, এই প্রত্যাশা সবার। চ্যানেল এস নিউজ ডেস্ক।